আসসালামু আলাইকুম। আজকে রিমঝিমের জন্য এই যে ব্যাকয়ার্ড থেকে সবগুলা গোলাপ তুলে নিয়েছি। এত রোদের আর্দ্রতা, আজকে 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা, এত হিট। তো ব্যাকয়ার্ড থেকে আমি এই সবগুলা ফুল, আমার যে সাদা অনেক সুন্দর সুন্দর কলি কাইন্ড অফ ফুল ছিল, দেখিয়েছিলাম একটা রিলসে, সে সব কয়টা ফুল আমি উঠিয়ে নিয়েছি। আর দেখেন কি পরিমাণ হিট, মানে বাহিরে যাওয়ার মতো উপক্রম না। আমার বাগানে আরও অনেক ফুল আছে, যে আরও গোলাপ ফুটে আছে, রেড কালার, তারপরে এই যে এরকম মেরুন কালার, তারপরে পিঙ্ক কালার, সাদা, বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। সবগুলাকে আমি উঠিয়ে নিয়েছি, যেহেতু এইভাবে তুলা পানি দিতে দিতে ফুল সবগুলাই মানে নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে। আর প্রত্যেক দিন আমি সন্ধ্যার পরে, মাগরিবের পরে বা মাগরিবের আগে 2 বেলা যে পানি দেই। সকালে একদম আর্লি মর্নিং 5:30-তে পানি দিই, আবার মানে ভোরবেলায় আবার দিই মাগরিবের কিছুক্ষণ পরে, রাত 10:30, 11:30টার সময় রোদটা যখন একদম পরে ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা বাহিরের, তখন পানি দিই। তারপরে দেখেন তুলা পানিতে তো আর গাছ বাঁচে না, এত রোদ। আর আমার এই এরিয়াতে, বিশেষ করে আমার বাসায় কোনো বড় গাছ নাই, যে কারণে প্রচণ্ড হিট থাকে। এখন ঘড়িতে সময় 5:40 বাজে। তো আমি ব্যাকয়ার্ড থেকে গিয়ে এখন এই ফুলগুলাকে উঠিয়ে নিলাম। তারপরে কিছু অর্কিড ছিল, সেই অর্কিডগুলাকে উঠিয়ে নিয়েছি। দেখায় আমি এই ফুলগুলা কোথায় থেকে উঠাইছি, ব্যাকয়ার্ডের কোন জায়গা থেকে। তারপরে বাসা একদম ঝাড়ু দিয়ে বাসা ফ্লোরগুলাকে মুছে দিয়েছি, কারণ হাঁটা যায় না, এত হিট, মানে ফ্লোর থেকে উঠতেছিল। এই যে আমার তো উডেনের ফ্লোর, তারপরেও কিন্তু উডেনের ফ্লোরে কিন্তু অনেক হিট থাকে, জানি না এটা জানেন কি না। তো উঠতেছিল, তাই আমি ফ্লোরগুলোকে ওই যে মুছে দিয়েছি। কিচেন এবং আপস্টেয়ার, লিভিং রুম, এগুলো সব মুছে দিয়েছি। এই যে এখানে যে গোলাপ গাছটা ছিল, এটা থেকে সবগুলা গোলাপ এখন আমি কেটে নিয়ে যে এগুলাকে এখন ফেলে দিয়েছি। এখানে একদম তরতাজা ফুল, রোদের কারণে জ্বলে গিয়েছে। তারপর ঠালগুলাকে একদম কেটে বিন করে ফেলছি। আর এই যে গোলাপগুলা, আরও গোলাপ ছিল ওই গাছের, সেগুলাকে উঠিয়ে নিয়েছি। এই যে এখানটায় গোলাপ ছিল, সেই গোলাপ গাছগুলাকে একদম কেটে এই যে ছেটে ফেলেছি। ছেটে দিয়ে গোলাপগুলা নিয়ে গিয়েছি উঠিয়ে। আর কলি আছে কিছু, ডালিয়াগুলা ফুটে ফুটে সব ঝরে যায়। তো এই রোদের মধ্যে আমি বাগানে বসে বসে এই কাজগুলা করতেছিলাম। প্রচণ্ড রোদ, রোদের কারণে অতিষ্ঠ হয়ে গেছি। আর ওই যে বললাম না 40 ডিগ্রি। আর এই যে পিটুনিয়াগুলো যেগুলা নেতিয়ে যায়, সেগুলাকে খাওয়াই না, মানে একটু ঝরে যাওয়ার আগ মুহূর্তে রিমঝিমকে খাওয়াই। তো এই পিটুনিয়াগুলোতে দেখা যায় কেমন যেন একটু পোকা পোকা হয়ে গিয়েছে, তো এগুলা আমি খাওয়াবো না। আজকে রোদটা কমার পরে আমি এই পিটুনিয়া গাছগুলোতে মেডিসিন দিব, পোকার মেডিসিন দিব। আর যেটা বলতেছিলাম, আজকে কিন্তু আমি কিন্তু নর্থে আছি। নর্থে এত পরিমাণ হিট, আল্লাহ জানে লন্ডনে জানে কী অবস্থা। তো আমাদের এখানে কিন্তু আজকে প্রচণ্ড গরম, 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে নর্থেও। আর এগুলা কালকে বাউনি দিয়ে দিয়েছিলাম, বাউনি এই জায়গায় দিয়েছিলাম। আর এগুলা তো আকসার যাওয়ার আগে আমি একা একাই দিয়েছিলাম। আর এগুলা পরশু দিন দিয়ে, তারপরে এগুলোর মধ্যে যে এরকম রশি দিয়ে দিয়ে গাছগুলাকে বাইয়ে উপরে উঠিয়ে দিচ্ছি মাচাঙের মধ্যে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আর প্রত্যেক দিন কিন্তু আমার এই অত্যাচার করে পাখিতে এসে, এই যে এটাকে গজব করে রেখে গেছে, কিচ্ছু করার নাই। আজকে ভাবছিলাম যে ফেরার পথে ইয়ে নিয়ে আসবো, নেট নিয়ে আসবো। এই রোদে ইমার্জেন্সি কাজ ছাড়া বাহিরে যাওয়া নিষেধ, তো আমার তো কাজ ছিল তাই বাইরে যেতে হয়েছে। আর দেখেন কি আর্দ্রতা, রোদের কি প্রখরতা, আমি ছায়ায় গেছি, তো ওইটা আমি নিয়ে আসতে চাইছিলাম। আর আমাদের নিউ ক্যাসেলে রেড অ্যালার্ম জারি করছে ফ্রাইডে পর্যন্ত। আজকে হয়েছে ওয়েডনেসডে, এটা মন্ডে থেকেই ছিল। মন্ডেতে ইয়েলো অ্যালার্ম ছিল, টিউসডেতে ইয়েলো অ্যালার্ম ছিল। মানে আজকে সকাল থেকে ভোর 6টা থেকে রেড অ্যালার্ম দিচ্ছে। হিট, প্রচণ্ড হিট থাকবে, কোনো প্রয়োজন ছাড়া যেন কেউ বাহিরে না যায়। আর কোনো ট্রাভেলিং বা কোনো ঘোরাঘুরির প্ল্যান থাকলে সেগুলো সব ক্যান্সেল করতে বলা হয়েছে।
এই গরমের জন্য রিমঝিমকে এখন বাগানে এনে ছাড়ার পরে আমি সকালে ছাড়ি নাই, প্রচণ্ড হিট ছিল তাই। তো এখন দিয়েছি এসে আমি। ও দেখেন গরমের অত গরম সহ্য করতে পারে না, ডিগিং করছে। এই যে ডিগিং করে বসে আছে, আর একটু পরে পরে পানি খাচ্ছে। তো রিমঝিমকেও গা ওয়াশ করে নিয়ে যাব, যেটা বলতেছিলাম। তো রেড অ্যালার্ম দিছে, যেটা বলতেছিলাম, আমাদের এখানে স্কুল সব আজকে বন্ধ, কালকেই বন্ধ দিয়ে দিয়েছে। তো গরমের কারণে বাচ্চারা সহ্য করতে পারবে না, আর ইংলিশ বাচ্চারা গরম সহ্য করতে পারে না, যে কারণে এখানে জুলাই থেকে, মানে জুলাইয়ের সেকেন্ড উইক থেকে ছুটি শুরু হয়ে যায়। তো এত হিট, প্রচণ্ড হিট, 40 ডিগ্রি কিন্তু নর্মাল না, প্রচণ্ড। বাংলাদেশের 40 ডিগ্রি আর এখানে 40 ডিগ্রির মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ। অনেক অনেক গরম থাকে বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে। তো এই গরমের মধ্যে স্কুলও আজকে ছুটি ছিল বাচ্চাদের। লন্ডনে আমি জানি না স্কুল কলেজ ছুটি ছিল কি না। কলেজ মেবি ছুটি শুরু হয়ে গেছে, ইউনিভার্সিটি তো আরও আগে ছুটি হয়ে গিয়েছে, মানে হলিডে শুরু হয়ে গিয়েছে ইউনিভার্সিটির। এই যে দেখেন আমার বাগানে কি বড় বড় গোলাপ ফুটছে, এটাই আর কিনছি। বড় বড় গোলাপ ফুটলে কি হবে, এই তরতাজা ফ্রেশ গোলাপগুলোকে আমি এনে রিমঝিমিকে খাইয়ে ফেলতেছি, কারণ তুলা পানিতে মানে গাছ বাঁচানো সম্ভব না। আর আমার এখানে তো কোনো বড় গাছগাছালি নাই দেখতেছেন। তো যেটা বলতেছিলাম, বারে বারে অন্য কথায় চলে যাই। তো স্কুল সব বন্ধ, শুক্রবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। পরে আবার নতুন আপডেট আসবে, পার্টিকুলার দিয়ে দিয়েছে। আজকে স্কুল বন্ধ ছিল, কালকেও থাকবে থার্সডেতে, ফ্রাইডে তো বন্ধ থাকবে, স্যাটারডে সানডে তো উইকেন্ড। তো এটাই বললাম, মানে এত গরম পড়ছে যেটা বলার বাহিরে। ওই যেটা বলতেছিলাম, বাংলাদেশের তুলনায় বাংলাদেশের গরম আর ইংল্যান্ডের গরম বা ইউরোপের গরমের সাথে কম্পেয়ার করে কেউ বুঝবেন না এই গরম। মানে আমরা যারা ঠান্ডার দেশে থাকি তারা অল্প গরমে হাঁপায়া যায়, মানে সহ্য করতে পারি না। সেই জায়গায় 40 ডিগ্রি ছাড়িয়ে গেলে তো এটা বুঝেন কীরকম। বাংলাদেশে তো এর চেয়ে আরও বেশি গরম পড়ে, গরম পড়লেও কিন্তু কোথাও বাসা বাড়িতে আগুন লেগে যায় না, বা পার্কে আগুন লেগে যায় না। এখানে কিন্তু অতিরিক্ত গরম পড়লে পার্কে, বাসা বাড়িতে আগুন লেগে যায়। তো এটাই। আর ফ্যান নামাতে হয়েছে, আরও আগে থেকে ফ্যান নামানোর কথা ছিল, তো ফ্যান কোথায় রাখছে সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো আক্তারের সাথে কথা বলে ফ্যান কোথায় রাখছে সেটা বলার পরে আজকে আমি ফ্যান বের করছি। এই যে ফ্যান বের করেছি আমি কিছুক্ষণ আগে, ফ্যান বের করে দেন পুরা বাসা ক্লিন করছি, ক্লিন করে তারপর মুছে দিয়েছি। আপস্টেয়ার আসফির রুমের যে রাগ ছিল সেই রাগ উঠিয়ে ফেলছি আকসার যাওয়ার পরের দিনই। তারপরে আমি এটাকে প্রত্যেক দিন ওর মুছে দিয়েছিলাম, তো একটু ওর রুমটা একটু স্বস্তি। আর নিচে থেকে কিন্তু আপস্টেয়ার অনেক বেশি গরম থাকে। আর আমার রুমের কার্পেটটা তোলা সম্ভব না, বিকজ আমার রুমে কোনো রাগ না, কার্পেট ওঠানো সম্ভব না, বিকজ আমারটা একদম ফার্নিচারের নিচ পর্যন্ত দেওয়া হয়ে গিয়েছে। এটা কাউকে নিয়েও সম্ভব না, আর আমার একা পক্ষে তো সম্ভবই না। তো ওইটা তোলা সম্ভব হয় নাই। আমার রুমে আরও বেশি গরম, পুরোপুরি রোদটা আমার রুমে এবং আসফির রুমে এখন লাগে। আর আমার পুরা বাসায় অনেক গরম। আর এই যে লিভিং রুমের যে এই অংশের কার্পেটটা উঠানো হয় নাই, এটা আকসার আসলে দেখি উঠায় ফেলবো, কারণ এত গরমে এগুলো রাখা যায় না। তবে এখানে ছোট্ট একটা রাগ বিছিয়ে রাখবো, আগে যে রাগটা আমরা বিছিয়ে রাখতাম সেটা বিছিয়ে রাখবো, বিকজ সবসময় ডাউনস্টেয়ার নামাজ পড়ে, তো এখানে একটা রাগ থাকতে হয়। আগে যে রাগটা ছিল সেটা এখানে দিয়ে দিব, আর এই কার্পেটটা উঠিয়ে নিব আকসার আসার পরে। তো এটাই একটু শেয়ার করলাম, আমাদের এখানে যে কি পরিমাণ গরম পড়ে সেটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, কি পরিমাণ গরম পড়ে আমাদের। বাংলাদেশের সাথে, যেমন আমার আম্মা বলে, তোমাদের একটা গরম, আমাদের এখানে গরম আর বাংলাদেশের গরমের মধ্যে কতটা তফাৎ। পাকা বা ফ্লোর যেখানে থাকে সেখানে কিন্তু প্রচণ্ড হিট থাকে, সেই জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে হিট ওঠে। তো সেই জায়গায় অবভিয়াসলি অনেক গরম থাকাটাই স্বাভাবিক। তো সেটা একটু শেয়ার করলাম। আর আমাদের কিন্তু সূর্য অস্ত যায় 10-15 পরে, বাহিরে পুরোপুরি মানে অন্ধকার ডার্ক হতে সময় লেগে যায় 11 o'clock। তো সামারে এতটাই বড় হয় ডেলাইট সান বা দিনের আলো, আর তার অপোজিট হয় উইন্টারের সময়। তো এটা আমি একটা ভিডিও পাবলিশ করেছি, প্রত্যেক বছরই এরকম ভিডিও পাবলিশ করি। তো সবাই ভালো থাকবেন। আজকে আবার একটু ভিডিও শেয়ার করলাম। আজকে হচ্ছে 24শে জুন, ওয়েডনেসডে।
তো এখন দেখালাম তো কয়টা বাজে, 5:45 বাজে। তাপমাত্রা কি পরিমাণ, প্রচণ্ড হিট, আর এটা যত সময় যাচ্ছে তত বেশি বাড়ছে। আর এই ভিডিওটা আমি পাবলিশ করতে করতে 25 হয়ে যাবে, 25 জুন হয়ে যাবে, থার্সডে হয়ে যাবে। যেহেতু আমি ডেলির ভিডিও ডেলি পাবলিশ করি না, যেহেতু আজকে ভিডিওটা আমি রেকর্ড করেছি 24 জুনে, মানে এত পরিমাণ হিট। আজকে স্কুল সব বন্ধ দিয়ে দিয়েছে 3 দিনের জন্য, আর 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখন 5:45 বাজে, কী পরিমাণ হিট। আর আমার রিমঝিম দেখেন কি ছটপট করতেছে গরমে। একে তো সে অসুস্থ, তারপরে গরমে সে কীরকম করে, এই যে রাউন্ড রাউন্ড করতে থাকে। আর এখন একটু বাতাস, যে কারণে একটু আলহামদুলিল্লাহ আরাম লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।